গত শুক্রবারে আমরা দেখেছি যে মার্কেট প্রায় 2% মতো ডাউন হয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে স্টক মার্কেট আর কতটা নিচে যেতে পারে, এবং এই যে চার্ট আমি এখানে খুলে রেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে প্রত্যেক দিন। আমরা এই ভিডিওতে শুধুমাত্র চার্ট দেখবো সেটা নয়, চার্ট দেখার সাথে সাথে আমরা বেশ কিছু জিনিসপত্র জানবো, বেশ কিছু ইন্ডিকেশন জানবো, যেগুলো দিয়ে আমরা পরবর্তীকালে টেকনিক্যাল অ্যানালিসিসে যে জিনিসগুলো আমরা কাজে লাগাতে পারবো এবং সেখান থেকে আমরা বেশ ভালো পরিমাণে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আমরা আইডিয়া বানাতে পারবো। তো ওয়েলকাম টু মাই স্টক মেন্টর ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো প্রথমে আমি আসি যে আজকের যে চার্টটা আমার কাছে খোলা রয়েছে, এটা নিফটির চার্ট। এই চার্টটা সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এখানে যে তিনটে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হচ্ছে উইকলি চার্ট। হ্যাঁ, উইকলি চার্টে দেখা যাচ্ছে যে তিনটে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই প্রত্যেকটা রেড ক্যান্ডেলের একটা স্পেশালিটি আছে। সেটা কি? এই যে রেড ক্যান্ডেলটা, সেটা যেখানে শেষ হয়েছে, মানে এই পয়েন্টে, এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমি দেখাই, এই পয়েন্টে তার পরের দিনের, তার পরের সপ্তাহের যে নিফটি শুরু হয়েছে, তার রেড ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, এই জায়গা থেকে 24,671। আর আগের দিন শেষ হয়েছিল কোথায়? আগের সপ্তাহে শেষ হয়েছিল এই রেড ক্যান্ডেলটা এই জায়গায়, মানে 25,187। তার মানে পরের সপ্তাহে গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে, এবং এখানে যেমন গ্যাপ ডাউন, এই যে এতটা গ্যাপ, এবং এখানেও এতটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে, এবং প্রত্যেকবার এই যে গ্যাপ ডাউন ওপেনিং দিচ্ছে, তারপরে মার্কেট কিন্তু চেষ্টা করেছে যে গ্যাপটাকে ফিল আপ করা, তাই না, উপরে উইক বানিয়েছে, এবং প্রতিবারই ব্যর্থ হয়েছে গ্যাপটা ফিল আপ করার। এবং এই জায়গায় শুরু হয়ে এই যে 24,667 শুরু হয়ে এখানে এসছে 24,457 বা 24,058, এই জায়গায় গিয়ে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে মার্কেট শুধু নিচের দিকে পড়েছে সেটা নয়, উপরের দিকে যাওয়ার চেষ্টা করে সেখান থেকে সাস্টেন করতে পারেনি। এবং এর রেসপেক্টিভ আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা রেড ক্যান্ডেল যে ভলিউম তৈরি হয়েছে, সেটা অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইন্টেন্সিটিতে মার্কেট পড়ছে, সেই ইন্টেন্সিটিটা প্রচণ্ড হাই ইন্টেন্সিটি নিয়ে এখন মার্কেট নিচের দিকে আসতে আছে। তো এখানে আমি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমি এখানে টানার চেষ্টা করেছি, একটা ট্রেন্ড লাইন, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স টানার চেষ্টা করেছি। এখানে এই যে লেভেলটা ছিল, এই যে লেভেলটা দেখা যাচ্ছে, এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু ছিল। সেই সাপোর্ট লেভেলটা কিন্তু মার্কেট এই জায়গায় হোল্ড করতে পারেনি, মার্কেট নিচের দিকে চলে এসছে, এবং একটা সপ্তাহের মধ্যেই তার পরবর্তী সাপোর্ট লেভেল, মানে 24,400 যে সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলকে ভেঙে মার্কেট এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে 25,000 উপরে যে সাপোর্ট লেভেলটা দাঁড়িয়েছিল, এই যে এই জায়গায় 25,250 যে সাপোর্ট লেভেল ছিল, সেই 25,250 সাপোর্ট লেভেলকে ভেঙে গিয়ে 25,151 মার্কেট ক্লোজিং দিয়েছে উইকলি ক্যান্ডেলে। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে এই যে সাপোর্ট লেভেল যেটা ছিল, সেটাকে মার্কেট ভেঙে দিকে যদি নিচের দিকে আসে, এবং পরবর্তী সপ্তাহে, মানে কামিং সপ্তাহে যদি মার্কেট আবার একটা গ্যাপ ডাউন ওপেনিং দেয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী টার্গেট কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে এই জায়গায় 21,800 লেভেলে। কিন্তু তার আগে কিন্তু মার্কেট খুব একটা দাঁড়াতে পারার কিন্তু সম্ভাবনা নেই, যদি সিচুয়েশন এভাবেই চলে। এই যে হলুদ রঙের লাইনটা আমার এখানে টানা রয়েছে, এটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ, মানে যেটাকে মেনলি বলা হয় যেটা ট্রেন্ডকে বোঝায়। তো 200 ডে মুভিং অ্যাভারেজ যদি আমি লাগাই এখানে, তাহলে দেখতে পাবো যে ডেফিনেটলি 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট ট্রেড করছে। এবং একটা ইম্পর্টেন্ট জায়গা আমি বলেছি, লাস্ট যে সাপোর্ট লেভেলটা, যে লেভেলটা এসে মার্কেট ঠেক খেতে পারে, এবং সেখানে যদি ঠেক না খেয়ে যদি মার্কেট আরও নিচের দিকে আসে, সেই সাপোর্ট লেভেল যদি আরও ভেঙে দেয়, তাহলে কিন্তু মার্কেট ভয়ঙ্কর ফলের মুখে পড়তে পারে। কিন্তু আমার মনে হয় না যে অত দূর অবধি মার্কেট যাবে। কেন মনে হয় না সেটাও আমি বলবো এখানে। তো আমি যে সাপোর্ট লেভেলটা আমি এখানে মার্ক করেছি, সেই লেভেলটা হচ্ছে মোটামুটি 21,800। হ্যাঁ, মোটামুটি ধর 21,700 থেকে 21,750 লেভেলটা, ঠিক আছে, এখানে সাপোর্ট হিসেবে মার্ক করেছি। আর আমি যদি দেখি, তাহলে এখানে যে 200 ডে মুভিং অ্যাভারেজ বললাম, যে মুভিং অ্যাভারেজে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে যে কোনো চার্টের ক্ষেত্রে, সেটাকে দাঁড়াচ্ছে 21,900 মানে 21,900 লেভেল। তাহলে 21,900 21,800 লেভেলটা ভীষণ ক্রুশিয়াল লেভেল, যেই লেভেল থেকে মার্কেট বোঝা যাবে যে মার্কেট অ্যাকচুয়ালি কারেকশন মোডে আছে, নাকি মার্কেট অ্যাকচুয়ালি বিয়ারিশ মোডে ঢুকতে যাচ্ছে। যদি 21,900 লেভেলকে মার্কেট ব্রেকডাউন দেয়, মানে 21,900 লেভেলকে যদি নিচের দিকে কাট করে মার্কেট নিচের দিকে চলে আসে, তখন কিন্তু আমাদের বলতেই হবে যে মার্কেট কিন্তু এবার আস্তে আস্তে বিয়ারিশ জোনে ঢুকতে শুরু করেছে। এখনও পর্যন্ত কিন্তু মার্কেট বিয়ারিশ জোনে ঢোকেনি, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এই যে ফল যেটা হয়েছে তার ইন্টেন্সিটি আমি বললাম অলরেডি, যে এই যে আমরা যে যদি এখানে কী বলে এটাকে ভলিউম বারটাকে দেখি, তো ভলিউম বার দেখতে হবে যে একটা স্পাইক আমরা দেখতে পাবো। এই যে এখানে দেখা যাচ্ছে একটা স্পাইক আমরা দেখতে পাচ্ছি, মানে এরকম আপ ট্রেন্ড একটা আমি দেখতে পাচ্ছি ভলিউম বারের ক্ষেত্রে।
তো সেক্ষেত্রে যদি ভলিউম বাইরের ক্ষেত্রে আপ ট্রেন্ড আমরা দেখতে পাই, সেখান থেকে পরিষ্কার জিনিসটা বোঝা যাচ্ছে যে সেলিংগুলো এখানে আসছে সেই সেলিংগুলোতে কিন্তু ভলিউমে বেশি আসে, মানে মার্কেটের যে নিচের দিকে আসার প্রবণতা সেটা কিন্তু যথেষ্ট বাড়ছে দিন বাই দিন, প্রতিদিন কিন্তু মার্কেটের নিচের দিকে আসার প্রবণতা বাড়ছে এবং এটা কিন্তু স্ট্রং একটা সেলিং সিগন্যালকে প্রোভাইড করে। এবার আমি আসি RSI এর ক্ষেত্রে, নিচে যেটা লাগানো হচ্ছে দ্যাট ইজ RSI, ঠিক আছে। RSI এর এই যে নীল রঙের যে লাইনটা রয়েছে যেটা এরকমভাবে রয়েছে, ঠিক আছে, আমি জানি না কতদূর দেখা যাচ্ছে, আই থিঙ্ক নীল রঙের লাইনটা দেখা যাচ্ছে সবার কাছে। এই যে লাইনটা রয়েছে এই লাইনটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। এই যে সাদা রঙের যে লাইনটা, RSI লাইনটা চেঞ্জ করে দিলাম আমি। এই যে সাদা রঙের যে লাইনটা দ্যাট ইজ RSI এখন দাঁড়িয়ে আছে 33-তে, ঠিক আছে। তো RSI বলা হয় যে আইডিয়ালি বা বইয়ে যেটা বলা হয় যে 70 আর 30 এই লেভেলটাকে RSI বলে ওভারসোল্ড আর ওভারবট জোনের ক্ষেত্রে। তাহলে 30 লেভেলের নিচে যদি চলে যায় RSI তখন তাকে বলা হয় এই লেভেলটা হচ্ছে ওভারসোল্ড জোন, মানে ওভারসোল্ড মানে বেশি পরিমাণ বিক্রি হয়ে গেছে, এরপরে আর বিক্রি হওয়ার চান্স নেই, এবার বটম ফরমেশন করতে পারে। আর যদি 70-এর উপরে চলে যায় তখন তাকে বলে ওভারবট জোন, মানে বেশি পরিমাণে কেনা হয়ে গেছে আর কিনবে না, এবার মার্কেট রিভার্স করতে পারে। কিন্তু আধুনিক RSI মানে যারা এখন RSI নিয়ে কাজ করে এই ইন দিস সিচুয়েশন তারা এই লেভেলটাকে মার্ক করে 60 এবং 40 লেভেল, অর্থাৎ 40-এর নিচে যদি RSI চলে যায় তাহলে বলা হয় যে মার্কেট এখান থেকে কিন্তু ওভারসোল্ড জোনে চলে গেছে, যদিও RSI এখন 30-এর কাছে দাঁড়িয়ে আছে। এখন আমার যেটা মনে হয় যে এই যে মার্কেট যেভাবে চলছে এই মার্কেটের সাথে সাথে RSI যদি 30-এর লেভেলে আসে, এই যে 30-এর লেভেলে যেটা মার্ক করা রয়েছে সেই লেভেলে এসে যদি RSI কনসোলিডেট করে, যদি 30-কে নিচের দিকে না কেটে বেরিয়ে যায় বা কেটে বেরিয়ে গিয়েও 30-এর উপরে গিয়ে যদি এভাবে কনসোলিডেট করে তাহলে কিন্তু সেটা বোঝাবে যে মার্কেট তখন কিন্তু বেস ফরমেশন করতে শুরু করেছে, অর্থাৎ মার্কেট সেখানে দাঁড়াবে এবং তারপর থেকে উপরের দিকে যাবে। তো এখন আমি আসছি একটা ডেটা নিয়ে আসি, DII FII ডেটা, যেই ডেটার ওপর বেস করে আমি পুরো জিনিসটাকে আরেকবার আলোচনা করার চেষ্টা করব। মার্কেট যে শার্প ফলিং হয়েছে না এত বড় বড়, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে FII সেলিং, ঠিক আছে। এখানে ডেটাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, 13 তারিখ 13 মার্চের এটা ডেটা রয়েছে। এখানে FII সেলিং দেখতে পাচ্ছি 10,716 কোটি টাকা, যেখানে DII বাই করেছে 9,977 কোটি টাকা। আমি যখন লাস্ট যে ভিডিওটা বলেছিলাম সেখানে আমার কাছে এতটা ধারণা, আমি এতটা ভাবতে পারিনি যে এই পরিমাণ ইন্টেন্সিটি বাড়বে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ। আমি ভেবেছিলাম যে হয়তো যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি তখন বলেছিলাম যে DII যেভাবে বাই করছে মার্কেটে তাতে করে ইন্ডিয়ার পার্সপেক্টিভ কিন্তু খুব ভালো, মানে ইন্ডিয়া কিন্তু বিশাল খারাপের দিয়ে কিন্তু কখনো এনে, ইন্ডিয়ার ম্যাক্রো ইকোনমিক ডেটা খুব ভালো, কাজে এই সময়টা এমন একটা সময় যেখান থেকে কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট করার সময়। আমি এই কথাটা আজকেও এই সেম কথা আমি আজকে বলবো। একটা জিনিস বুঝে নিন, সেটা হচ্ছে যে আজকে যে মার্কেটে এত পরিমাণ সেলিং আসছে, আমি যখন চার্টগুলো দেখাচ্ছিলাম এই প্রত্যেকটা চার্টে আমি দেখাচ্ছি যে এত বড় বড় যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে এত বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা সেলিং হচ্ছে। তাহলে সেলিং যদি হচ্ছে, সবাই যদি বলে যে আমি বিক্রি করে বেরিয়ে যাবো, তাহলে মার্কেটে কিনছে কারা? একটা ইম্পর্টেন্ট কথা, কিনছে কারা? কারা কিনছে? ওই যে DII কিনে নিচ্ছে, মানে বড় বড় ফান্ড হাউস যারা বেসিক্যালি ইনভেস্টমেন্টের উপরে বেস করে তারা কিন্তু এই মার্কেটে কিনবে এবং তারা কিন্তু কিনছেও। এবং এই যে কেনাটা চলছে এটা বোঝায় যে ইন্ডিয়ান মার্কেটে গ্রোথ স্টোরি এখনও কতটা ইনট্যাক্ট। ক্লিয়ার? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে 13 তারিখে 10,000 কোটি টাকায় বিক্রি করেছে FII, কিনেছে 9,907, মানে একটুখানির পার্থক্য শুধুমাত্র DII FII। এবং সেম 12 তারিখেও সেম আমি দেখতে পাচ্ছি, 12 তারিখে বিক্রি করেছে 7,049 কোটি টাকা, 7,449 কোটি টাকা কিনেছে DII। তো আমরা এখানে 6,000 7,000 কোটি টাকার রেগুলার বিক্রি আমরা কিন্তু FII তরফ থেকে দেখতে পাচ্ছি, এবং যেটা মার্কেটে একটা প্যানিক সেলিংয়ের সিচুয়েশন তৈরি করছে। তো এখন মার্কেট কোন দিকে যেতে পারে আগামী সপ্তাহের জন্য? খুব সাধারণ সিম্পল ব্যাপার, আমি বললাম এই লেভেলে ক্লোজিং দিয়েছে, যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে 21,900 লেভেল পর্যন্ত আসার প্রভূত সম্ভাবনা রয়েছে। এখান থেকে যদি মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা মার্কেট ঘোরার সম্ভাবনা রয়েছে। এখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া ভিক্সের ভ্যালু কত? 22.64, মুখের কথা। 20-র ওপরে যখন ইন্ডিয়া ভিক্স চলে যায় তার মানে বুঝতে হবে মার্কেটে প্রচণ্ড প্যানিক সিচুয়েশন এখন তৈরি হচ্ছে। তো প্যানিক সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে এরকম পসিবিলিটি আছে, এই যে প্রত্যেকটা রেড ক্যান্ডেলে আমি দেখতে পাবো যে বড় উইক বানিয়েছে না, এই যে উইকগুলো বানিয়েছে। তো এখানেও আমরা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে একটা বড় উইক বানিয়ে আমরা কিন্তু এই যে লেভেলটা রয়েছে আমার মার্ক করা, এই যে লেভেলটা রয়েছে, এই যে লেভেলটা রয়েছে, কত লেভেল এটা? 23,200, এই যে 23,200 যে লেভেলটা রয়েছে, এই 23,200 লেভেল থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে।
এখানে উপরের দিকে গেল, দিয়ে আবার মার্কেট নিচের দিকে চলে আসলো, তখন কিন্তু ওখানে ক্যাপচার যদি হয়ে যায়, এখন যদি আটকে যায়, তাহলে কিন্তু বড় সমস্যা, সেখান থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে 23,150, এই যে 23,000 যে লেভেলটা এখানে রয়েছে, এই লেভেলটাকে হোল্ড করতে হবে মার্কেটকে, এবং সেখানে মার্কেট হোল্ড করে যদি অ্যাটলিস্ট 4-5 দিন হোল্ড করতে পারে, 2-3 দিন যদি হোল্ড করতে পারে, তাহলে তবে কিন্তু আমরা বুঝবো যে মার্কেট বটম ফরমেশন করেছে। তবে বটম ফরমেশন করা এখন সম্ভাবনা আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না। এটা 21,900 লেভেলে এসে সেখান থেকে মার্কেট বটম ফরমেশন করতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি জানি না ঠিক না ভুল, মার্কেট সুপ্রিম, মার্কেট শেষ কথা বলবে, দেখা যাক কী হয়।